हाय फ्रेंड्स, আমি মাধ্যমিকের 24 প্রশ্নমালার 13 দাগের সংক্ষিপ্ত উত্তর ধর্মী যে প্রশ্নগুলো আছে সেগুলো এক এক করে সমাধান করে তোমাদের দেখাচ্ছি। দেখো, 13 দাগের প্রথম অঙ্কটা sin 10 থিটা সমান cos 8 থিটা দেওয়া আছে। সেখান থেকে বার করতে বলা হয়েছে 10 থিটার মান কত, আবার tan 9 থিটার মান কত, এটা বার করতে হবে। তো প্রথমেই বলি, এই যে 10 থিটা সমান cos 8 থিটা দেওয়া আছে, এখান থেকে আমাদের থিটার মানটা আগে বার করে নিয়ে আসতে হবে। তো এর পরের লাইনে আমরা পূরক কোণের আইডিয়া দিয়ে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা লিখতে পারি। দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা মানেই কিন্তু cos 8 থিটা। সেই কারণে পরের লাইনে গিয়ে দেখো, এখান থেকে আমরা লিখতে পারি যে 10 থিটা সমান, অর্থাৎ এই কোণটা সমান তখন কিন্তু এই কোণটা হয়, যেহেতু এখানেও সাইন আছে এখানেও সাইন আছে। তাহলে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। এর পরের লাইনে দেখো, তাহলে টোটাল এ পাশে লেফট হ্যান্ড সাইডে 10 থিটা প্লাস 8 থিটা সমান 90 ডিগ্রি। তো 18 থিটা সমান 90 ডিগ্রি, তার মানে থিটা সমান 5 ডিগ্রি। এখান থেকে পরিষ্কার থিটার মান আমরা ফাইন্ড আউট করতে পেরেছি। এরপরে যার মানই বার করতে দিক না কেন, তোমরা কিন্তু পারবে। সবসময় অঙ্কগুলো এরকমভাবেই করতে হয়। অর্থাৎ দেখো, 10 থিটা মানে কত ডিগ্রি হয়ে গেল, তাহলে 50 ডিগ্রি। আবার tan 9 ইন্টু 5, তার মানে tan 45 ডিগ্রি, তার মানে tan 45 এর মান 1। তারপর 2 এর দাগ দেখো, এক্ষেত্রে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1 দিয়ে বার করতে বলা হয়েছে থিটা সমান কত। প্রশ্নটা হচ্ছে এই যে থিটা সমান কত, এই মানটা জানতে চেয়েছে। তো এক্ষেত্রেও আমরা tan 4 থিটা সমান 1/tan 6 থিটা লিখতে পারি। 1/tan 6 থিটা মানে কিন্তু cot 6 থিটা। এরপরে tan 4 থিটা সমান tan 90 ডিগ্রি বিয়োগ 6 থিটা। এই লাইন থেকে এই লাইনে আসা হয়েছে। তারপরের লাইনে 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তারপরের লাইনে 10 থিটা সমান 90 ডিগ্রি, তার মানে থিটা সমান 9 ডিগ্রি। এরপরে তার মানে এটাই আমাদের উত্তর, থিটার মানই তো বার করতে বলেছে। এরপরে এই যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটার মান কত বা মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন 90 ডিগ্রি স্কোয়ার আছে বিয়োগ 63 লেখা হলো। একই রকম ভাবে 2 cos আছে, স্কোয়ার আছে অবশ্যই, 90 ডিগ্রি বিয়োগ 73 বিয়োগ করলে তবেই কিন্তু 17 হয়, বিয়োগ 2 বিয়োগ এখানে 3 আছে, আর এখানে 3 cos স্কোয়ার 73 এটা হলো। এরপরে 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2, এটা কিন্তু cos স্কোয়ার 63 ডিগ্রি হয়ে গেল। একই রকম ভাবে 3 সাইন স্কোয়ার 73 ডিগ্রি হয়ে গেল, মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 73 ডিগ্রি হয়ে গেল। নেক্সট দেখো, এই অংশটা আর এই অংশটা থেকে 2 কমন নিলে 1 হবে। কিভাবে লিখে দেখায়, 2
সাইন স্কোয়ার 63 প্লাস কস স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1। একই রকমভাবে নিচেও সাইন স্কোয়ার 73 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 73 ডিগ্রি মাইনাস 2। এর পরের লাইনে দেখো, তাহলে 2 ইন্টু 1 2 প্লাস 1, 3 ইন্টু 1 3 মাইনাস 2, তার মানে হয়ে গেল 3/1। উত্তর হলো কত? অনলি 3। এটা আমাদের উত্তর। পুরো এইখান থেকে এই অঙ্কটার উত্তর হচ্ছে 3। এখন দেখো এটার মান কত নির্ণয় করতে হবে। এটার মান কত? তো এই অঙ্কটা করতে গেলে এই অংশগুলো কোনো পরিবর্তন করবে না। tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এই ডট ডট দেওয়ার অর্থ হচ্ছে tan 1 tan 2 tan 3 ইন্টু tan 4 ইন্টু tan 5 ইন্টু tan 6 ইন্টু tan 7, এইভাবে ডট ডট করতে করতে লাস্টে আছে tan 87 ডিগ্রি, tan 88 ডিগ্রি, tan 89 ডিগ্রি। কি বোঝাতে পারলাম? tan 1 থেকে শুরু করে 89 ডিগ্রি পর্যন্ত ট্যানের মানগুলোর গুণফলের মান কত। তো আবার tan 1 ডিগ্রি থাকবে, tan 2 ডিগ্রি থাকবে, tan 3 ডিগ্রিও থাকবে। এটা দেখো একটু শর্টে করি। tan 87 মানে কিন্তু 90 ডিগ্রি বিয়োগ 3, অর্থাৎ এর পরিবর্তে লিখতাম tan 90 ডিগ্রি বিয়োগ 3, মানে এখানে কিন্তু কট। এর পরিবর্তে আমরা লিখতে পারি কট 3 ডিগ্রি, একই রকমভাবে কট 2 ডিগ্রি, একইভাবে কট 1 ডিগ্রি, এটা লিখতে পারি। ওগুলো পুরোক্ষণের আইডিয়া থেকে চলে আসছে। এরপরের লাইনে দেখো tan 1 ডিগ্রি, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, 1/tan 3 ডিগ্রি, 1/tan 2 ডিগ্রি, 1/tan 1 ডিগ্রি। তাহলে সব কাটাকুটি হয়ে যাবে। আর মধ্যখানে যে tan 45 এর মান, তারও মান 1, তার মানে এটার মান উত্তর হচ্ছে 1। দেখো sec 5a সমান কোসেক a প্লাস 36 ডিগ্রি, এটা দেওয়া আছে। তাহলে a সমান কত জানতে চেয়েছে। তো এর পরের লাইনে লিখলাম sec 5a সমান sec 90 ডিগ্রি বিয়োগ a, মানেই কিন্তু এই কোণটা হয়, মানে পুরো এই জিনিসটাই হয়। এরপরে 5a সমান 90 ডিগ্রি বিয়োগ a প্লাস 36 ডিগ্রি। তারপরের লাইনে 5a সমান 90 ডিগ্রি মাইনাস a মাইনাস 36 ডিগ্রি। এরপরে তাহলে এটা এই পাশে এলে হবে 6a, 90 থেকে 36 বাদ দিলে হবে 4, 54 ডিগ্রি। এর কোণের মান হবে 9 ডিগ্রি। অর্থাৎ এখানে জানতে চাওয়া ছিল এ কোণের মান কত। এই যে এ কোণের মানটা হচ্ছে 9 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের আনসার। তোমরা এই যে প্রত্যেকটি অঙ্ক মন দিয়ে ধরে ধরে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস করলেই তোমাদের এই অঙ্কগুলো আয়ত্তে আসবে, আদারওয়াইজ কিন্তু আয়ত্তে আসবে না। তাই বারবার বলছি তোমরা অঙ্কগুলো ভালো করে হাতে কলমে প্র্যাকটিসটা করবে।